ভাই রে ভাই, পার্সেল আসলে যে কি পরিমাণ খুশি লাগে। এখন আমাকে 1 বস্তা টাকা দিতে হবে, বাট ওইটা আমার মাথায় কাজ করতেছে না। আমার মাথায় শুধু ঘুরতেছে আমি আমার পার্সেল হাতে পাইছি। আমি লোকটাকে বললাম যে আপনি এখানে উপরে উঠে রাখেন, পরে আমি উপরে উঠে নিতে পারবো। কিন্তু আমি পরে চিন্তা করলাম, ভাই আমি এগুলো কেমনে উড়ামু, আমার জামাই তো বাসায় নাই। পরে চিন্তা করলাম না থাক, জামাই আসলে জামাইটা বলবো নি উপরে উঠে দিতে। পরে ভাবলাম না ভাই, এটা আমার দ্বারা সম্ভব না, আমার পার্সেল নিচে থাকবে আর আমি উপরে থাকবো, এটা হইতেই পারে না। যে আমি ওনাকে পেমেন্ট করতে গেছি, ওনাকে আরো 45 পয়সা দিতে হবে। আর হ্যাঁ, আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমি কই পাবো। পরে মনে পড়ছে আমি যে এখানে অনেক আগে কয়েকটা পয়সা রাখছিলাম যে এগুলো কি কাজে লাগবে, ওইটা বলে ওখানে রাখছিলাম। এখন দেখে এটা আমার বিপদে যে পরিমাণ কাজে দিছে ভাই, খুশি ঠেলাই নিজের পার্সেল নিজে উঠে ফেলছে। অনেক কষ্ট হয়েছে, ইটস ট্রু, বাট উঠাইতে পারছি। আর শেষে আমার ছেলে আমাকে অনেকটা হেল্প করছে। সে আমাকে একটু হেল্প করাতে সে বুঝাচ্ছে যে তার ঘাম একদম টপ টপ করে বেয়ে পড়তেছে আর মুছতেছে। তো আমি আনবক্সিং স্টার্ট করছি। পয়সার যে ব্যাপারটা, এখানে যে 5 পয়সা 10 পয়সা এগুলোও দিতে হবে। আমরা নর্মালি বাংলাদেশে আচ্ছা 5 টাকা 2 টাকা 3 টাকা, আচ্ছা ভাই দোকানদারও বলে আচ্ছা দিতে হবে না, আমরাও অনেক সময় বলি আচ্ছা থাক ভাই লাগবে না, কিন্তু না ভাই এখানে দিতেই হবে মাস্ট। তো আমি আমার এতদিনের মানে ওয়েট করার জিনিসগুলো যখন হাতে পাইছি না, আমি এত খুশি ভাই, মনে হইতেছে আকাশের চাঁদ হাতে পাইছি। বেশিরভাগই প্রি অর্ডার ছিল, কার কি অর্ডার ছিল আমি এই মুহূর্তে ভুলেও গেছি। এখন ওনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে টর্চ লাইট দিয়ে। তো যা যা অর্ডার করছে মোটামুটি আসছে। আমাদের আরো একটা পার্সেল আসতেছে, সেটা কয়েকদিন পরে অ্যাড হবে। আর এখানে অনেকগুলো বোরকা ছিল, কিছু বোরকা ছিল একদম সামারের জন্য বেস্ট আর বাজেট একদম ফ্রেন্ডলি, আর হচ্ছে খুবই লাইট ওয়েট করে বোরকাগুলো আমার কাস্টমাইজ করা ছিল। আর সেলাইয়ের কোয়ালিটি যা দুর্দান্ত, এগুলো নিয়ে কোনো কথাই হবে না। তো আমার ছেলে আমাকে হেল্প করতেছে, আনবক্সিং করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আরো মানুষের আরো অনেকগুলো গাউনের অর্ডার আছে যেগুলো আমি বাংলাদেশ অলরেডি মেক করে ফেলছি, বাট এখানে আনা হয়নি, নেক্সট শিপমেন্ট ইনশাল্লাহ। বাট এই শিপমেন্ট আমার পেতে পেতে অনেক লেট হয়ে গিয়েছে। যে টাইমের ভিতরে দিবে বলছে ওই টাইমের ভিতরে পাইনি। আচ্ছা ইটস ওকে ফাইন। আর এখানে অনেকগুলো শাড়ি, শুধু শাড়ি আর শাড়ি। এখানে বেশিরভাগই হচ্ছে শাড়ি আর মডেস্ট টাইপের ড্রেস। আর নেক্সট শিপমেন্টে থাকবে কিছু 2 পিস কালেকশন, চুড়ি জুতা হাবি যাবি এই টাইপের। আর জুয়েলারিগুলোর অবস্থা অনেক বাজে হয়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে। আমি যে ইন্ডিয়াতে অর্ডার করছিলাম সেটাও আইসা পড়ছে। আমি ড্রেসের কোয়ালিটিগুলো দেখতেছিলাম মোটামুটি ভালোই। এগুলাও কিন্তু তারা কপি করে সেল করে, মানে হচ্ছে মাস্টার কপি যেগুলো বলে সেগুলো। অরিজিনালের প্রাইস অনেক বেশি, অনেক হাই, রিজনেবলের ভিতরে মোটেও দেওয়া পসিবল না। বাট আমি যে কপি আনছি সেটাও অনেক ভালো কোয়ালিটি, প্লাস হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটি বলেন, ডিজাইন বলেন, মানে যেমনটা দেখিয়েছে অমনটাই পাইছি। সবগুলো খুলে দেখার মতো টাইম নাই, যখন নিবে কেউ তখন খুলে দেখবো ওনার সাথে আমিও একসাথে, কারণ আমি ভাঁজ করতে পারি না, এইদিকে আমি একদমই কাঁচা। এখন এগুলাকে আমি সবগুলো এলোমেলো করে ফেলবো, তারপরে কেমনে ভাঁজ করবো আর ওই টাইমটুকু আমার নাই। আর কিছু অর্ডার আছে যেগুলো আমি আজকে রাতের ভিতরেই প্যাক করে ফেলবো। ও আচ্ছা, ভালো কথা, আপনারা কি আর বিজনেস পেজ সম্পর্কে জানেন না? আর বিজনেস পেজ হলো হ্যাপি ওয়্যার বাই রূপা। ওখানে সার্চ দিবেন বা আমি কমেন্টে বা ক্যাপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে আমাকে খুঁজে পাবেন। ইতালি এবং বাংলাদেশের 2 জায়গায় পসিবল, বাট ইন্ডিয়ান যে কালেকশনগুলো আছে সেগুলো আমি বাংলাদেশে কোনোভাবেই দিতে পারবো না। ম্যাক্সিমাম তো আমার কাস্টমাইজ থাকে, যেগুলো বোরকা বলেন সেগুলো আমি বাংলাদেশে দিতে পারবো, আর বাকিগুলা আমি বাংলাদেশে দিতে পারবো না। সরি, আমি ভাবছিলাম আমার এই আনবক্সিং ভিডিওটা হ্যাপি ওয়্যার বাই রূপাই দিব, বাট চিন্তা করলাম আমার তো মানে শুভাকাঙ্ক্ষী আমার এই পেজে বেশি, সো এখানেই দিয়ে দিলাম। কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ফর মোর, আল্লাহ হাফেজ।